ভালো আছেন নিশ্চয়ই। আমন্ত্রণ আমাদের আজকের ক্রাইম ফিকশন। অপরাধ ও অপরাধীদের নেপথ্য কাহিনী নিয়ে নির্মিত আমাদের এই ক্রাইম ফিকশন। আমাদের চারপাশে ঘটে যাওয়া কিছু মর্মান্তিক, মর্মস্পর্শী, চাঞ্চল্যকর হত্যাকাণ্ড, ডাকাতি, গুম, অপহরণ ইত্যাদির নেপথ্য কাহিনী আমরা নাটকীয়ভাবে উপস্থাপন করব। দর্শক, আমাদের আয়োজনের সাথেই থাকুন। হুরমুজ খাঁ ও সুরত খাঁ দুই ভাই। হুরমুজ খাঁ বড় আর সুরত খাঁ ছোট। বড় ভাই বাড়িতেই থাকেন, কৃষিকাজ করেন। ছোট ভাই সেনাবাহিনীর সৈনিকের চাকরি করতেন। সদ্য অবসরপ্রাপ্ত হয়ে এখন গ্রামের বাড়িতেই থাকেন। গ্রামের বাজারে একটি বড় স্টেশনারি দোকান দিয়েছেন। বড় ভাইয়ের একটি ছেলে, নাম আমির। ছোট ভাইয়ের এক ছেলে, এক মেয়ে। দুই ভাইয়ের সংসারে অভাব অনটন নেই, এক কথায় সুখী পরিবার বলা যায়। আমরা দেখব এই পরিবারের অন্য একটি অধ্যায়। প্রতিবেশী ঠান্ডু ও লালটু দুই ভাই। ঠান্ডু প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক আর লালটু কৃষিকাজ করে। এই দুই ভাইয়ের সঙ্গে হুরমুজ খাঁ ও সুরত খাঁর বিরোধ দীর্ঘদিনের, বলতে গেলে বংশ পরম্পরায়। এই দুই পরিবারের মধ্যে সবসময় ঝগড়া বিবাদ, হাতাহাতি, মারামারি লেগেই থাকে। দর্শক, আসুন তাহলে আমরা দেখে নেই এই দুই পরিবারের মধ্যে বিরোধের কারণ এবং ধরন। হায় 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 হায়, এটা কি করছে রে? আমার মোরগটারে মাইরা ফেলাইছে। এটা কোনো মানুষের কাম? মানুষের বাচ্চা হলে এই কামটা করতে পারতো না। দেখেন কাকা, দেখেন আমার মুরগিটা গেছে ওই বাড়িতে, আর ওই বাড়ির বদের গোষ্ঠী বদ মিল্লা আমার মুরগিটারে মাইরা ফেলাইছে। মুরগিটাকে ইচ্ছে করে মারা নাই কেউ। ধান খেতে এসে ঢেল দিছে, মাথা লাগছে। আর কথা কোথায় গোষ্ঠী তুললে গাল দিবি না। গোষ্ঠী দিলে গাল দিব না, তারা আদর করবো, তোমা দিব। বদের গোষ্ঠী বদ যত ফুটানি ওই বোমা প্রাণীটার উপরে। ক্ষমতা থাকলে আসতি তিনটাম হাড্ডি গুড্ডি ভাঙ্গা আই দেই। যে কার হাড্ডি গুড্ডি ভাঙ্গা দেই। এইখানে তোর বড় ভাই আছে, তুইও তো কথা কইস কেন? বেয়াদব হইছস না? উচিত কথা কইলে না তুমি না। বড় ভাই কি কইব? হ্যাঁ হ্যাঁ কি কইব? হ্যাঁ যদি কইতেই পারতো তাহলে তোমরা আমাকে জায়গা জমি দখল করে বইতা না। ঠান্ডু, তোর ভাইরে চুপ থাকতে কর, অত জানি লাভ হয় না। কি করবা? কি করবা তুমি? লালটু সাবধান, তুই কিন্তু অনেক কথা ফালাছড়া কইতাছস। অনেক সহ্য করছি আর না। শোন, তুই কিন্তু পারিস না। হ্যাঁ কি করবা? কি করবা তুমি? হ্যাঁ কি করবো মানে? তুই কিন্তু অনেক কথা গায়ের জোরে কইতাছস। জায়গা জমি দখল করে বইছে হেরা, আর গায়ের জোরে কথা কই আমরা না। ঠিক আছে, তুই যদি মনে করস গায়ের জোরে জমি দখল করছিস তাহলে তাই, তুই পারলে দখল করে নে। মুনে নি মুনে, সময় হলে সব দখল করে নিমু। আরে ঠকাইও। আরে নে দেখুন নে। এই হো তোমরা হল করবো। এই হলো দুই পরিবারের প্রতিদিনের রুটিন। আজ মুরগি নিয়ে তো কাল গরু নিয়ে। ভালোভাবেই আঁচ করা যায় এই সাংঘর্ষিক দুই পরিবারের মধ্যে যে কোনো সময় বড় ধরনের কোনো অঘটন ঘটে যেতে পারে। আসুন দর্শক, আমরা দেখে নেই কি ঘটেছিল সেদিন ওই পরিবারে। এত রাইত হয়ে গেল, আমি রহন হয় না কে? আমি বাজার রে, কই গেলি রে বাজার? কি হইছে ভাবি? সালেহা, এত রাইত হয়ে গেল, আমি তখন আহি নাই। আমার কোনো ডর করতেছে সালেহা। এত দেরি তো অনের কথা না। আমি অন কি করুম সালেহা? নিবিন, তুই একটু দেখবি বাজার? আচ্ছা আমি যাইতাছি। না না, তোর সাউন্ডের কাম নাই। এত রাইতে আবার কি না কি হয়? আমার পোলাটা কই গেল? আমি বাজার রে, আমার পাল্লা তুমি আয়া বল। আল্লাহ
কি হয়েছে? আমার আমির কই? আমির কই? আমি কেমনে কমবো? আমি তো হাটের থেকে আসলাম। আমি তো আমিরে হাটে পাঠাইছিলাম। আমি কইছিলাম তোর চাচার দোকান থেকে 1 কেজি লবণ নিয়ে আয়। তুমি আমার আমিরে আমার কাছে আয়না দে। থামো, থামো। আমি যাই, আমি পূজা দিই। তুমি থাক, পূজা দিই, পূজা দিই। আল্লাহ রে বাবু। আসল তো ভালোই। ইনশাআল্লাহ ভালো আছি। দেখেন তো সুরত খা, আমি যাওয়ার পরে আমির আইছিল তোর দোকানে। না তো কেন? আমির তো খুঁজে পাইতেছি না। হাই হাই, কখন থেকে পাইতেছ না? মাগরিবের আগে তোর ভাবি পাঠাইছিল হাটে পান আনতে। সর্বনাশ, দোকানে তো হয় নাই। হায় হায়, কি হইলো? আচ্ছা মেয়ে ভাই, হ্যাঁ। তুমি এইখানটা খুঁজো, হ্যাঁ। আমি এদিকটা খুঁজতেছি। ঠিক আছে, তুই তাড়াতাড়ি আয়। হ্যাঁ। হায় হায় রে, হায় হায় রে। চাচা, চাচা, পরে কথা বলুন আপনার সাথে। লালটু রে ভাই, এখন কি করুম? পালায় যাওয়া ছাড়া তো কোনো উপায় নাই। কয়টা দিন পালায় থাকি, বাকিটা পরে দেখুন যাইব নি। কি কস তুই? মানছি কি করবো? কি হলো? খারাপ হলো কেন? তাড়াতাড়ি করো, পুলিশ তো পরে। অহন ধরা খাইলে পাবলিকের হাতে গণপিটুনি খাওয়া ছাড়া উপায় নাই। কিন্তু তোর এতে কই যাবো রে? আগে গ্রাম তো ছাড়ি, তারপর দেখা যাইব। ও আমির! আমির রে! আমির! আমির রে! আমির! আমির রে! শোনো, চাষির কাছে শামীমের মোবাইল রেখে আইছি। আগে আমরা নিরাপদ জায়গায় যাই, তারপর ঠান্ডা মাথায় একটা বুদ্ধি বাই করুন। চলো। ঠিক আছে। বাপজান, আমি সোনা, সোনা, বাপজান কই গেলি বাপজান? সোনা রে, ও সোনা। বাবা আমির! ও আমির! আমির রে! গেলা কই? বাপজান, ও বাপজান রে। সুরত খা, পাইলি? না আমি ভাই, সব জায়গায় খুঁজলাম, কোথাও নাই। হায় হায় রে। চলো, ওদিকটাই দিক দিয়ে দেখে আসি। চলো, চলো, বাপজান, সোনা। এই যে আমির! ও আমির! আমির রে! ওরে বাবা। Oh my God! ও আমির! আমির বাবারে! এই গামটা! ও আমির! আমির বাবারে! এটা নিশ্চয় শামীম, নিউটন, ঠান্ডু, লালটু, বককাম। ঠিকই কইছো তুমি। হ্যাঁ ভাই, ঠিকই কইছেন। আমি কালকে নিজের চোখে দেখছি, ওরে দৌড়ায় লয়ে যাইতে আমি নিজের চোখে দেখছি ভাই। হ্যাঁ, ঠিকই কইছেন ভাই। হ্যাঁ, আরে দেখি এই লাশটা উঠান, গাড়ি আচ্ছা, তারপর বলুন। কি আর বলবো স্যার, এ তো গ্রামের সবাই জানে। সবাই জানে? কি জানে? ঠান্ডু আর লালটুর উনার পোলা নিউটন আর শামীম এই ঘটনার সাথে জড়িত স্যার। তাই না?
হ্যাঁ স্যার। কি করে বুঝলেন? ওরা যদি এই ঘটনার সাথে জড়িত না থাকে স্যার, তাহলে ওরা পলায় থাকবো কেন? তার মানে আপনি অনুমান করে বলছেন? না স্যার, আমি নিজের চোখে দেখছি। কি দেখেছেন? কালকে বিকাল বেলা আমি এই দিক দিয়ে যাইতেছিলাম, শামিম আর নিউটন দেখি আমিরে দৌড়াই নিয়ে যাইতেছে, হাতে ছুরাও ছিল স্যার। তাই নাকি? জি স্যার। আচ্ছা ঠিক আছে, ডোন্ট ওয়ারি, আপনি একটু থানায় আসবেন। হ্যাঁ, আপনিও আসবেন। অনেক ফর্মালিটিজ আছে, মামলা করতে হবে। আমরা এটা বের করতে পারবো ইনশাআল্লাহ। উই হোপ সো। আচ্ছা, দর্শক, দুই পরিবারের বিবাদের বলি হলো শিশু আমির। আমিরের চাচা সুরত খাঁ থানায় গিয়ে মামলা দিয়ে আসে। মামলায় আসামি করা হয় নিউটন, শামীম, লালটু ও ঠান্ডুকে। এদিকে লাশ উদ্ধারের আগেই এলাকা ছেড়ে পালিয়েছে হত্যাকাণ্ডের অন্যতম আসামিরা। মাঠে নেমেছে পুলিশ। যেখানেই একটু সন্দেহ সেখানেই জিজ্ঞাসাবাদ। চেয়ারম্যান থেকে শুরু করে এলাকার সাধারণ গ্রামবাসী সবাইকেই জিজ্ঞাসাবাদ করেছে পুলিশ। পুলিশের এই তৎপরতায় এলাকার মানুষ ভীষণ আশাবাদী। দর্শক, এখন শুধু অপেক্ষার পালা শিশু আমিরের হত্যাকারীদের গ্রেফতার ও সুষ্ঠু বিচার। চেয়ারম্যান সাহেব, যেহেতু আপনার এলাকায় ঘটনাটা ঘটেছে, আপনার সাহায্য আমার প্রয়োজন হবে। আচ্ছা, আপনার কি ধারণা, কি মনে হয় এটা? আমি কিছুদিন আগেও এই দুই পরিবারের বিচার সালিশ করেছি। সেদিন শুনেন, আপনারা উভয় পক্ষ মনোযোগ দিয়া শুনেন। আজকে বিচারে আমরা জুরি বোর্ড যে সিদ্ধান্ত নিয়েছি, আশা করি আপনারা উভয় পক্ষ তা মানবেন। আজকে বিচারের রায় দেবেন আমাদের সবার মুরব্বী ইন্তু কাকা। কাকা, আপনি রায় দিয়া দেন। আপনারা শুনলেন, এই দুই পরিবারের মধ্যে এই বহুদিন যাবত এই ঝগড়া ফ্যাসাদ লেগে আছে। আমরা এইটা নিয়ে বহুবার বলছি, কিন্তু কোনো সুরাহা করতে পারি না। এখন আদালতে এটার মামলা মোকদ্দমা হয়েছে, এটা আদালতে নিষ্পত্তি হবে। আর আজকে আমরা যে বিষয় নিয়ে বসছি, এই যে সুরত খাঁর গরু লান্টুর খেতে ঢুকছিল, সেই বুবার যাচ্ছে সে মাইরে ফেলছে। তারপর এটা জানতে গেছে হরমুজ খা যে কি ব্যাপার, একটা গরুরে তোমরা মাইরা ফেলাইলা বুবাজার। ওর অনেক বয়সে বড়, এই হরমুজ খার গায়ে পর্যন্ত হাত তুলছে। এখন জুরি বোর্ডের সিদ্ধান্ত হলো লান্টুরে গরু মারার ব্যাপারে 25,000 টাকা জরিমানা, আর মুরব্বী হরমুজ খার গায়ে যে হাত তুলছে এর জন্য এই হরমুজ খার পায়ে ধরে মাপ চাইতে হবে। আচ্ছা, আরো কথা আছে। ওই যে সীমানা নিয়ে হয়, ঝগড়া বিবাদ হয়, ওই পশ্চিমে নান্টুর জায়গা দিয়ে এই হরমুজ খারা যাইতে পারবে না, আর হরমুজ খার জায়গা দিয়ে নান্টুরা পূব সাইডে যাইতে পারবে না। কি মিয়ারা, বিচার ঠিক আছে তো? কি ঠান্ডু মিয়া, তোমার কোনো কথা থাকলে বলতে পারো। না, আপনারা সবাই মিলে যা বিচার করছেন, আমি কি আর বলবো। হরমুজ ভাই, আপনার কোনো কথা আছে? মেম্বার সাহেব, আপনারা সম্মানী ব্যক্তি, আপনারা বসে যে সিদ্ধান্ত নিছেন, তারপরে তো আর কোনো কথা থাকে না। লালটু মিয়া, তাইলে 25,000 টাকা তুমি কখন দিবা? আমারে কয়টা দিন সময় দেওয়ার লাগবে। আগামী 3 দিনের মধ্যে ইন্তু কাকার কাছে তুমি টাকা দিয়ে যাবা। ঠিক আছে। তাইলে এবার হরমুজ খার কাছে পায়ে ধরে মাপ চাও। ওঠ, তোর বড় না, ওঠ। হ্যাঁ হরমুজ ভাই, আমার বাইরে মাফ করে দেন। এই বিচারের কিছুদিন পর নাকি আরো একদিন হাতাহাতির পর্যায়ে গিয়েছিল। তার মানে আপনারও ধারণা তাই? হ্যাঁ, তাই তো মনে হয়। কিন্তু ওসি সাহেব, আমার কথার উপর ভিত্তি করে কোনো সিদ্ধান্ত নিয়েন না, এটা আমার ধারণা। তাছাড়া ওরা ঘটনা ঘটার পর
থানায় মামলা হওয়ার পূর্বেই পালিয়েছে। এই জন্য স্বাভাবিকভাবেই ওদের উপর সন্দেহ হয়। ঠিক আছে চেয়ারম্যান সাহেব, ডোন্ট ওরি। আমি আমার অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে রহস্য উদ্ঘাটন করব। আজ উঠি, আমি একটু ভিকটিমের বাড়ির দিকে যাব। দুপুরে 4টা ডাল ভাতের ব্যবস্থা করি। নো থ্যাঙ্কস। আপনি তো অনেকদিন ধরে এখানে দোকানদারি করেন। জি স্যার। আপনার এখানে নিশ্চয়ই অনেক ছেলেরা আড্ডা দেয়। জি স্যার, দেয়। আমি ছেলেটা মারা গেল, ওই যে বাচ্চা ছেলেটা, জি স্যার। এই ব্যাপারে কি আপনি আমাকে কোনো সাহায্য করতে পারেন? না মানে স্যার, না, ভয়ের কিছু নাই, আমি আপনার কথা পুরোপুরি গোপন রাখবো। মানে এই তো কিছুদিন আগে স্যার, ওই শামীম আর নিউটন আমার দোকানে বসে আছিল। ওই ধরেন বিকাল তখন 4টা কি 5টা বাজে, স্কুল ছুটি হয়েছে, আমিরা নিবিড় এই পথ দিয়ে যাইতেছিল। স্যার তখন আমি নেবে দাঁড়া তোর বাপ চাচারে বলবি বেশি না বাড়তে। হ্যাঁ, আমাকেও কথা বলবি আমরা বলছি বেশি না বাড়তে। কে বেশি বাড়লে কি হবো? বেশি বাড়লে ঝড়ে ভাঙবো। ঝড়ে বাংলা ভাঙবো, তাতে আপনাকে কি? আমাকে কি মানে? তারা তো দেখি ভালোই বাড়ছো। হ্যাঁ, জানেন না বেশি সরে থাকলে আবার ছাগলে খায়। কত কথার কাম নাই, যা কইছি তাই করবি। আমরা পারম না, সাহস থাকলে নিজেরা যা কই আইছেন। তেরামি করবি না, খবরদার আমার লগে তেরামি করবি না, কইয়া দিল। তেরামি করলে কি করবা? কি করবো? একেবারে জানে মেরে ফেলামু। অত সোজা না, চেষ্টা করে দেখো পারো কিনা। ওই চল নিবি। হ্যাঁ এটা সাহস কত? এরপরে বাইরে এলে বাপ মায়ের দোয়া নিয়ে বাইর হইস। অনেক বেশি সাহস বাইরে গেছে, এবার খাইছি। সাথের সামনে বাইরে একবার। স্যার তারপর ওরা দুইজন এইদিকে চলে যায়। তার মানে নিউটন ও শামীম আবিরকে মারার হুমকি দিয়েছিল, এটা আপনি নিজে কানে শুনেছেন? জি স্যার, শুনছি স্যার। গুড। আচ্ছা ঠিক আছে, আমি আপনাকে আমার নাম্বারটা দিয়ে গেলাম, এখানে আমার নাম্বার আছে। ওদেরকে যদি কখনো দেখেন আপনি একটু ফোন করবেন আমাকে, ওকে? জি স্যার, করবো স্যার। আচ্ছা এই দিক দিয়ে কি আবিরদের বাড়িতে যাওয়া যায়? জি স্যার, এই পথটা দিয়ে গেলে অনেক কম সময় যাওয়া যায় স্যার, আমি চিনি স্যার। আমি স্যার চলে নিয়ে যাই আপনাকে। আচ্ছা ঠিক আছে, চলো। চলেন স্যার। এই কালু, দোকান দেখিস স্যার, চলেন। আমার সাথে না পাইরা মাসুম বাচ্চাটারে পাইরা ফালাইলি, কাপুরুষের তো সাহস থাকলে আইতি, দেখাই দিতাম। আসুন স্যার, আসুন। বসেন বসেন, আপনি বসেন। আচ্ছা হরমুদ সাহেব, আপনার ছেলে আমিরকে শামীম আর নিউটন কি কোনো সময় মেরে ফেলার হুমকি দিয়েছিল? জি স্যার, একদিন ক্ষেতের থেকে বাড়ি এসে দেখি স্যার এই তোরা স্কুলে যাস নাই? কিরে কথা কস না কেন? এই শোনো, এই দুটার খাওয়ান আজকে থেকে বন্ধ। ফাঁকিবাজদের এই বাড়িতে কোনো স্থান নাই, যা আমার চোখের সামনে থেকে। চাচা, আমরা ইচ্ছা করে স্কুল বাকি দেই নাই তো। স্কুলে যাস না কেন সেইটা ক। আমির তুই ক। না তুই ক। তারপরে কত? এই ঠেলা ঠেলি না কইরা কবি তো কি হয়েছে? আব্বা গতকাল স্কুল থেকে আসার সময় শামীম আর নিউটন আমাকে দুইজনের রাস্তায় ধরছে। ধরার পর অনেক উল্টা পাল্টা কথা কইছে, আর কইছে আমাকে মাইরা ফেলাইবো। কি কস কি? তার 2 দিন পর চাকরি থেকে রিটায়ারমেন্ট কইরা বাড়িতে আইসা দেখি এই খবরদার, এই পথে পাও দিবা না। ওই দুই দিকটা ঘুরে দেবা। ঘুরে যাবো কেন? চলে যাবো নাকি? হ্যাঁ আমি কইছি এটাই। কই যাইলো? আমি এই রাস্তা দিয়ে যাবো, যেই তুই কি করবি? এই, তোরা
মাইরা ফেলে এই তুমি আর কোথায় আছো আগে আসেন এই শরীর মাইরা ফেলে এই লাঠিয়া এই বললাম মানে এই রাস্তায় মাইরা ফেলে এই রাস্তা দিয়া তোরা আমার যাওয়া নিষেধ। নিষেধ কে নিষেধ করছে? কার এত বড় মুখের ভাড়া? আমি মানি না, আমি এই রাস্তা দিয়ে যাবো। না না, যাওয়া যাইবো না। বিচার সালিশ কইরা এই রাস্তা আমাদের জন্য বন্ধ করে দিছে। কেন তারা এই রাস্তা বন্ধ করছে? রাস্তায় খাড়ায় এসব পেশা পাড়িয়া লাভ নাই। চল বাড়ি চল, সব খুলা কইতেছি চল। শোন, আমি না সাধারণত অপেক্ষা করবি, ঠিক আছে? ঠিক আছে তুমি গাইলা তো যাবো আসুনো গাইটার মধ্যে আইসা করবা কিন্তু বেশি দেরি করবা না আমি সময় মতো আইসা বলবো। দাদা তোরা ক্লাসে যা। আলতাফ ভাই কেমন আছো? ভালো আছি। কবে আসলা? কাইলে আইছি। ভালো আছো না? না রে ভাই, বেশি ভালো নাই। কেন, চাকরি ক্ষেত্রে কোনো সমস্যা হয়েছে নাকি? না, চাকরি থেকে রিটায়ারমেন্ট আইছি, মানে অবসর। আমি এখন অবসর প্রাপ্ত। বাজারে একখান বড় দেখে দোকান নিব। তো এটা তো ভালো খবর। তো ভালো নাই এইটা বলতেছো কেন? আরে ওই যে ঠান্ডু আর লালটুকু লগে আমাকে জায়গা জমি নিয়া দীর্ঘদিনের বিবাদ, ওরা সালিশি বসাইলো, রায় হইলো আমাকে পক্ষে। মামলা করলো, সেইখানেও সেই একই অবস্থা, রায় হইলো আমাকে পক্ষে। এখন না পেরে কি করতেছে জানো? গায়ের জোর খাড়াইতেছে। তা তো বুঝলাম, কিন্তু এখন স্কুলে আইসো কি মনে করে? আমি স্কুলে আইছি, আমি রান্নিবির স্কুলে দিয়ে যেতে। স্কুলে দিয়ে যেতে? তার মানে ওরা স্কুলে আইতেছে না? তা না, ওই যে ঠান্ডু আর লালটুর পোলা শামিম আর নিউটন আমাকে আমি রান্নিবির মাইরে ফেলবো কইয়া হুমকি দিছে। ককি তো সাংঘাতিক কথা। হ, ভয় তোরা স্কুলে ছেড়ে দিছে। এখন থেকে আমি ওকে স্কুলে নিয়ে আসুন, নিয়ে যাবো। আলতাফ ভাই, তুমি একটু খেয়াল রেখো ওকে দেখি। আচ্ছা ঠিক আছে, স্কুলের আশেপাশে আমি খেয়াল রাখবো নি। এক কাজ করো না, থানায় একটা জিডি করো। ভালো কথা মনে করছো, কাইলি একটা জিডি করুন। আলতাফ ভাই, কম তোমার মোবাইল নাম্বারটা আমারে দিয়ে যাও, তোমার সাথে আমি যোগাযোগ রাখুন, কখন স্কুল ছুটি হয় না হয়। আচ্ছা ঠিক আছে, নাও। কি রে, কি হয়েছে? আমি দেখি কি বুঝলি, আগে হাইসা নে তারপরে বলিস। শুনলে তোরও হাসি পাবে। কি হয়েছে? আমরা যে আমিরান নিবিড়ে মাইরে ফেলানোর হুমকি দিছিলাম না, হ্যাঁ, সেই ডরে আমিরান নিবিড় স্কুলে যাওয়া বন্ধ করে দিছে। এটা তো পুরান খবর, নতুন খবর থাকলে তাই দে। নতুন খবর হইতেছে গিয়া আমগো সুরত খা এখন থেকে আমিরান নিবিড়ে স্কুলে নিয়ে যায় আর নিয়ে আসে। সুরত খা রিটায়ার্ড করে নতুন চাকরি পাইছে। ও, নতুন চাকরি, চাকরির পোস্ট হলো পাহারাদার, পোলা পাহারাদার। যাই কস, ভালোই ডরাইছে। হ, ডরাইছে না, ডর খাইছে। চা খাবি? আমাকে চা দাও। আমি সুরত খারা জিডি করার বুদ্ধি দিছিলাম স্যার। আর কয়দিন পর থানায় যাই আমি জিডি এন্ট্রি করি স্যার। জরুল, ইয়েস স্যার। কিপ ইট ইন ইওর মেমোরি। ওকে স্যার। হ্যাঁ, তারপর বলুন। স্যার, জিডিএনটির খবর শুই না, ওরা ওই দিন কি রে, এত গামছস কে? কোত্থেকে এলি? কাকু, একটা চা দাও। চা কি চিনি বেশি হইব? আর থাম, ফাইজলামি করিস না, খারাপ খবর আছে। কে তোর ডার্লিং কি তোরে চাইলে চলে গেছে? আবার ফাইজলামি করস? শুন, সিরিয়াস কথা আছে। সুরত খা থানায় আমাকে নামে জিডি করছে। কি জিডি করছে? হ্যাঁ, তাইলে তো সুরৎকার হনুস্কার বংশরে নির্বংশ করতে হয়। চল বাড়িতে যাই। বাড়িতে যা কি করুম? বিষয়টা বাবা আর চাচারে জানাইতে হইব, তারপরে একটা প্ল্যান করতে হইব কিভাবে হরমুজ খার সুরত খার গোষ্ঠীরে একটা উচিত শিক্ষা দেওয়া যায়। হ, তুই ঠিক কথা চল বলছিস। তাড়াতাড়ি চল। হ, চল। এই কই যাও, চা খেয়ে যাও। টাইম নাই, তোমার চা তুমিই খাও। তারপর ওরা দুইজন বাড়ির দিকে চলে যায় স্যার। আমি ওই দিন স্যার দুপুরের দিকে ঠান্ডু মাস্টারের বাড়িতে যাই। বাড়ির কাছে যাই শুনি কত বড় সাহস,
আবার থানায় গিয়ে জিডি এন্ট্রি করছে। তোরা যা কইতেছস ঘটনা তাহলে সত্য? হ, আমি থানায় লোক পাঠাইছিলাম। তখন তাহলে এখন আমরা কি করুম? কথাই আছে না, মারের উপর ওষুধ নাই। হ্যাঁ, অত কথা কাম নাই, অ্যাকশনে চলে যাই। না না, যা করণের ঠান্ডা মাথায় করতে হইব। থাকো তোমার ঠান্ডা মাথা নিয়া। ওরা একের পর এক ঘটনা ঘটাইছে আর আমরা বসে থাকি। ভাবছেন যে কেন তোমার নাম রাখছিল ঠান্ডু মিয়া, আসলে নাম রাখা দরকার ছিল ঠান্ডা মিয়া। হ্যাঁ, আমি তো ঠান্ডা, তুই তো গরম। গরম দেখাইয়া এই গ্রামের এতগুলো লোকের সামনে হরমুজ মিয়ার পায়ে ধরে মাপ চাইছস, আর সুরত খার গরু মেরা 25,000 টাকা জরিমানা দিছস না? দিছি, গরু মেরা জরিমানা দিছি। দরকার হলে এবার মানুষ মারু, জেল খাটুম, জরিমানা দিমু। ঠিক কথা কইছো। হ্যাঁ, আমিও একমত। একশনে যাইতে হইব, গরম গরম। মাস্টার সাহেব, কে? আমি আলতাফ, একটু বাইরে আসেন, কথা আছে। অন ব্যস্ত আছি, একটু পরে এসে আলতাপ। না পরে না, একটু আসেন, জরুরি কথা আছে। আচ্ছা খারাও, আইতেছি। হন, যা করণের চিন্তা ভাবনা করিয়া ঠান্ডা মাথায় করবি, হুট করিয়া কোনো সিদ্ধান্ত নিস না। বাবার এই সাথে নিয়ে কোনো পরিকল্পনা করা যাবে না, সে বাধা দেব। পরিকল্পনা একটাই, চান্স পাইলে মাইরা দেবো। আমি আর কিচ্ছু বুঝি না। ঠিক কথা, ঠিক কথা কইছস। মাস্টার সাহেব, আমার পোলা তো আপনার স্কুল থেকে এবার এসএসসি পরীক্ষা দিব। পোলাটা কইতেছিল এই কয়দিন একটু প্রাইভেট পড়তে পারলে ভালো হইতো। ভালো তো হয়। আপনার স্কুলে নতুন বিএসসি মাস্টার আসছে, ওনার কথা কইতেছিল। কিন্তু উনি যে টাকা চায়, এত টাকা দেওয়ার সামর্থ্য তো আমার নাই, আমি গরিব মানুষ। তখন আমি কি করব? আপনি যদি একটু কয়ে দিতেন স্যার, একটু কম নিতে। না না, আমি পারুম না। কেন পারবেন না কেন স্যার? সমস্যা আছে। তোমার পোলার লেগে সুপারিশ লয়ে যদি আমি ওই মাস্টারের কাছে যাই, হেও আমার কাছে তার সুপারিশ লয়ে আইব, তখন আমারও টাকা কম নিতে হইব। না না, আমি পারুম না, তুমি অন্য কারো কও। গ্রামের মানুষের কোনো উপকারই আসলো না, খালি ভাবছে নিজের কথা আর টাকার কথা। যা করার তোর আমারই করতে হইবে। আমার একটাই কথা, ওই বাড়ির একটা লাশ। বিষয়টা তো সুরত ফেরে জানাইতে হয়। কি আলতাফ ভাই, এই দিকে কি মনে করিয়া? না, গেছিলাম ওই ঠান্ডু মাস্টারের কাছে একটা কাজে। কাজ হইলো? কাজ হয় নাই। আচ্ছা সুরত, তোমার সাথে আমার জরুরি কিছু কথা আছে। বাজারের দিকে যাবে তো নাকি? হ, আজ তো আবার হাট বার, হ্যাঁ, দোকানদারি আছে না, জলদি চলো। হাটে যাইতে যাইতে আলতাফ ভাইয়ের কাছে সব শুনি, তারপর তাকায় দেখি নিজের কাছে নিজের খুব অপরাধী মনে হইতেছে। এই থানায় জিডি করার বুদ্ধিটা তো আমিই তোমারে দিছি। দূর, তুমি অপরাধী হইবা কেন? আমাকে ভালোর জন্যই তো তুমি বুদ্ধি দিছিলা। আচ্ছা, ওরা ওইখানে কি করতেছে? ওরা ওইখানে বসে নেশা টেশা করে, ওটি তো ওকে আড্ডা। তাই নাকি? হ্যাঁ। আচ্ছা ঠিক আছে, তুমি লো। তারপর আমি আমার দোকানে চলে যাই। পরের দিন ওইখানে আবিরের লাশ পাওয়া যায়। বুঝলাম। এই দিনই সকালে লাশটা পাওয়া গেছে। নিউটন আর শামীম সেদিন থেকেই তো পলাতক, তাই না? জি স্যার। ওকে। নুরুল। ইয়েস স্যার। নিউটন আর শামীম তো পালিয়ে গেছে। জি স্যার। আপনি কাজ করবেন, আপনি ওদের আত্মীয় স্বজনের ঠিকানা জোগাড় করবেন, মোবাইল নাম্বার জোগাড় করবেন, মোবাইল ট্র্যাকিং করবেন। ইয়েস স্যার। প্রয়োজনে তাদেরকে অ্যারেস্ট করবেন। ইয়েস স্যার। আর আমি দেখি স্পট সিরিজ চলে আসি। স্পটে কেন? দেখি কিছু যদি পাওয়া যায়। ওকে স্যার, থ্যাংক ইউ স্যার। ওকে। আপনারা একটু ধৈর্য ধরুন, ডোন্ট ওয়ারি। আমরা আমাদের সাধ্যমতো চেষ্টা করছি, ইনশাল্লাহ পেয়ে যাব। প্রয়োজনে আবার আসবো। আজ আসিয়া, ধন্যবাদ।
বলে দিচ্ছি, আগামী 7 দিনের মধ্যে যদি ওরা ধরা না দেয় তাহলে কিন্তু আপনাদের ধরে নিয়ে যাব। আমি সেটা বলতে পারবো না, সে তারা কোথায় আছে কি না আছে সেটা আমি কিভাবে বলবো? ঠিক আছে, আমি যা বললাম এটা যেন মনে থাকে, আগামী 7 দিন। দর্শক, অবশেষে আমির হত্যাকাণ্ডের আলামত হিসেবে হত্যাকাণ্ডে ব্যবহার করা ছুরিটি উদ্ধার করে পুলিশ। তার পাশে পাওয়া যায় একটি স্যান্ডেল। ধারণা করা হচ্ছে এই স্যান্ডেলটি হত্যাকারীর। সেই সূত্র ধরেই এগিয়ে যায় পুলিশ। দেখা যাক পুলিশ কত দ্রুত পৌঁছাতে পারে সেই সূত্র ধরে মূল লক্ষ্যে। দর্শক, দেখতে থাকুন ক্রাইম ফিকশন। ইয়েস স্যার। আসামির এখনো খবর পেলেন না? স্যার, সম্ভাব্য সব জায়গায় অপারেশন চালিয়েছি, কিন্তু স্যার কোথাও পাইনি। সম্ভাব্য সব জায়গায় চালিয়েছেন, আসল জায়গায় খুঁজুন, পেয়ে যাবেন। ঠিক বুঝলাম না স্যার। আজ রাত্রে আপনি ফোর্স রেডি রাখবেন, আমি নিজে অপারেশনে যাব। ওকে স্যার। থ্যাংক ইউ। দর্শক, বেশ কিছুদিন অতিবাহিত হয়ে গেলেও আমির হত্যাকাণ্ডের এখনো কোনো অগ্রগতি হয়নি। আমির হত্যাকাণ্ডের বিচার চেয়ে মাঠে নেমেছে স্কুলের শিক্ষার্থীরা। এদিকে আসামির খোঁজে পথে নেমেছে পুলিশ। আসামিকে ধরার জন্য বিভিন্ন স্থানে লাগানো হয়েছে সোর্স। দর্শক, এখন দেখার বিষয় কোন দিকে গড়ায় এই আমির হত্যাকাণ্ড রহস্য। স্যার, ইয়াস জহরুল, আপনার স্ত্রীর খবর কি? ভালো স্যার, হাসপাতাল থেকে আগামীকাল রিলিজ দিবে। আগামীকাল রিলিজ দিবে? তাহলে আপনি আজকে চলে আসলেন কেন? ছুটি তো শেষ স্যার। ছুটি শেষ তাই চলে আসলেন। ওকে, ওয়েল ডান। আপনার জন্য একজন সারপ্রাইজ আছে। সারপ্রাইজ? ইয়া, আমি হত্যা মামলার আসামি এখন আমার কাস্টডিতে। তাই নাকি স্যার? ইয়াস। চলেন, আসামিকে জিজ্ঞাসাবাদ করবো। ওকে স্যার। স্যার, উনি তো মামলার বাদী, কি করে সম্ভব? সম্ভব, সবই সম্ভব। আমার আগেই একটু সন্দেহ হয়েছিল, তারপর আলামত সংগ্রহ করতে গিয়ে অনেকটা কনফার্ম হয়েছি। তারপর আলামত নিয়ে সোজা আমিরদের বাসায় গিয়ে হাজির। এই চাকুটা একটু দেখেন তো, এটা কখনো আগে দেখেছেন? একটু ভালো করে দেখেন। জি না স্যার। আচ্ছা ঠিক আছে, এটা না, এটা দে। দেখুন তো এই স্যান্ডেলটা দেখে চিনতে পারেন কিনা? আমার বাবার স্যান্ডেল দাও দাও। তোমার বাবার স্যান্ডেল এটা? হ্যাঁ। তুমি কি করে বুঝলে মা এটা তোমার বাবার স্যান্ডেল? আমি বুঝতে পেরেছি এটা আমার বাবার স্যান্ডেল। তুমি মনে করেছো আমি চিনি না? তুমি চিনি দাও। গুড, তুমি চিনো। আচ্ছা ঠিক আছে, তোমার বাবার স্যান্ডেলটা হারিয়ে গেছে, একটা আমি খুঁজে পেয়েছি, আর একটা খুঁজে পেলে তখন তোমাকে দিয়ে দেবো আমি, ঠিক আছে? মনে থাকে জানো। ওকে মা, ঠিক আছে, যাও তুমি খেলো। তারপর ওই রাতেই অপারেশন করি। আসলে আমরা একটু খবর পেয়েছি আপনাদের বাড়ির আশেপাশে আসামি আছে, এই জন্য এসছি। তার মানে? আসামিটা ধরা পড়ুক, তাহলে বুঝতে পারবেন তার মানেটা কি। ডোন্ট ওয়ারি। মিন্টু, পাইছো কিছু? ওকে, কাম হিয়ার। তোমার পাওয়া গেল না। ওকে, থ্যাংক ইউ। সরি আপনাকে অনেক রাতে কষ্ট দিলাম। চেক কেয়ার। স্যার, তারপর
সুরত খা যেখানে যেখানে যেতে পারে সব জায়গায় সোর্স লাগিয়ে খবর রাখি। শেষ পর্যন্ত কাল রাতে সত্যি স্যার, আপনার তুলনা আপনি নিজেই। এখনো আপনার কাছে অনেক কিছু শেখার আছে। হ্যাঁ, বল আমিরকে কেন মেরেছিলি? না, আমি আমিরকে হত্যা করি নাই। মিথ্যা কথা। আমিরকে মারছে ঠান্ডু লাল্ডু শামীম নিউটন ওরা। তাহলে তুই পালিয়েছিলি কেন? স্যার, এভাবে হবে না, রিমান্ডে নিতে হবে স্যার। স্যার, আমারে রিমান্ডে নিয়েন না স্যার, আমি সব কথা বলতেছি স্যার। হ্যাঁ বল। সেই দিন স্যার 18 টাকা দেন ভাই। নেন ভাই, জান আইসো? হ্যাঁ ভালোই হয়েছে। তুমি একটু দোকানে বসো। হ্যাঁ বসি, কিন্তু মাছ কিনছিলাম তো, যদি মাছ নষ্ট হয়। ব্যাগ দাও, কালুর দিয়ে আমি পাঠাই দিতেছি। ঠিক আছে। তুই কি কোথাও যাবি নাকি? হ, ধানে হাটে যাবো, ধান বেচুম। পাইকারের সাথে একটু কথা কই আসি। আচ্ছা ঠিক আছে, যা। আমির, কিসে মা? একটু হাটে যাও না বাজান, 5 টাকার পান নিয়ে আহো। বাজান না, বাজারে গেল তারা কইতে পারলো না। ভুইলা গেছি বাজান, যাও না। এসে যাইতেছি। আমির, আমির হুইনা যা বাজার। কিসে চাচি? তোমার শাশুড়ি যে কগা 1 কেজি নুন দিতে যাও। আচ্ছা, এটা কিন্তু লাস্ট টিপ। আর কিছু লাগবো? মা কিছু লাগবো? না বাজান, লাগবো না। তোমার কিছু লাগবো চাচি? লাগবে না। গেলাম, লাস্ট টিপ। লাস্ট টিপ। বলা তোমার বহুত চালাক হইছে। ঠিকই কইছো। কালু নাই তো কেন? কালরে তো সদাইদের বাড়িতে পাঠাইলাম। আমার একটু সদাই বাড়িতে পাঠাইতে চেয়েছিলাম। আর একটু আগে আসলে তো পাওয়া যেত। আচ্ছা ঠিক আছে জিনা ভাই, আচ্ছা আমি যাই। আচ্ছা ঠিক আছে। কিরে, কি হয়েছে তো? আমি হাটে যাইতেছিলাম, পরে গাছতলায় বসেছিল, আমার ছুরি লয়ে ধাওয়া দিছে। তোরে কেউ দেখে নাই তো? দেখছে খলিল কাকা। আরে ওরা তো চলে গেছে, তুই এখানে বসে জিরা, আমি বাজারটা রাইখে আসতেছি। আচ্ছা ঠিক আছে, বস। ভাবি, এই নো বাজার, ভিতরে মাছ আছে, তাড়াতাড়ি বাইর করে আরেন্দা ফেলাম। তোমার ভাই কই? ভাই দোকানদারি করে, গেলাম। আমি রে পাঠাইলাম 1 কেজি লবণ আনতে, তোমার লগে দেখা হয় নাই? না তো, দেখা হয় নাই। অসুবিধা নাই, ভাইয়ের দোকানে আছে, দিয়ে দিব নে। আমি চাচা, চল তো একটু বাজারে যাই। হ্যাঁ চাচা। ওইখানে শামীম আর নিউটন সবসময় বৈশা কি জানি করে। আচ্ছা চলো। চল।
ঠান্ডু লালটু শামীম নিউটন ওদের ফাঁসানোর জন্য এই কাম করছি স্যার। তাই বলে নিজের ভাতিজাকে? দর্শক, অবশেষে উন্মোচিত হলো আমির হত্যা রহস্যের। প্রতিবেশীর সঙ্গে বিবাদের জের ধরে তাদেরকে জব্দ করতেই এই হত্যাকাণ্ড। আমরা আজ নিরাপদ নই নিজ পরিবারে। আমাদের চাই নিরাপত্তা। প্রথমে চাই পরিবারের নিরাপত্তা, পরিবার থেকে সমাজ, সমাজ থেকে দেশ। দর্শক, আজ এ পর্যন্তই। ভালো থাকুন, সুস্থ থাকুন এবং সতর্ক থাকুন।